গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর পঞ্চম অধ্যায় অর্থাৎ সূচকের ধারণা এই অধ্যায় থেকে আমরা কিছু অঙ্ক করে নেব। আগে আমরা জেনে নেব সূচকের ধারণা। সূচকটা কি? মনে করো 2 টু দি পাওয়ার 2, 2 এর উপর 2 এর পাওয়ার যখন 2 হবে, এই 2 কে আমরা কি বলবো? আমরা বলবো স্কয়ার। 2 এর উপরে যখন পাওয়ার হবে 2 তখন তাকে বলবো স্কয়ার। 2 থাকলে পরেই স্কয়ার বলবো। মনে করো 3 এর উপরে এরকম করে 2 আছে, তখন আমরা কি বলবো? 3 স্কয়ার। একই রকমভাবে মনে করো 2 এর উপরে 3 আছে, তাহলে তখন আমরা কি বলবো? 2 কিউব। এবং যদি 3 এর উপরে 3 থাকলে তখন কি বলবো? 3 কিউব। মনে করো 2 এর উপর আছে 5, তখন আমরা কিভাবে বলবো? তখন আমরা বলবো 2 টু দি পাওয়ার 5। আচ্ছা, এবার আমরা জেনে নেব এই যে বললাম 2 টু দি পাওয়ার 5 বা 2 স্কয়ার, এই 2টাকে কি বা এই 5টাকে কি আর এই 2টাকে আমরা কি বলবো? যদি আমরা 2 টু দি পাওয়ার 5কে বেছে নেই, তার মধ্যে আমরা 5কে কি বলবো? 5কে বলবো ঘাত বা কি সূচক। আর এই 2কে কি বলবো? একে আমরা বলবো হলো কি নিধান। হলো, এবার আমরা 3 কিউব পেয়ে গেলাম, 2 টু দি পাওয়ার 3 পেয়ে গেলাম। যখন 2 এর পাওয়ার 7 হবে তখন তাকে কি বলবো? তখন বলবো 2 টু দি পাওয়ার 7। এবার আমরা অঙ্কের দিকে অগ্রসর হব। আমরা দেখে নেব এখানে কি ধরনের অঙ্ক থাকতে পারে এবং সেই অঙ্কগুলোকে আমরা কিভাবে সমাধান করব। মনে করো 2 টু দি পাওয়ার 3 বা 2 কিউব ইন্টু আছে 2 টু দি পাওয়ার 5, এরকম থাকলে পরে তখন আমরা কি করব? প্রথমে তোমাদের লক্ষ্য করতে হবে এদের যে বেস বা কি আছে নিধান, মানে নিধান কত? এই 2কে বলবো আমরা বেস বা নিধান। যখন এখানে কি আছে? বেস 2 আছে বা নিধান 2 আছে, এবং এখানে কি আছে? 2 টু দি পাওয়ার 5, এখানেও বেস কি আছে? 2 আছে। যখন বেস সমান থাকবে তখন কি করব? বেস যা আছে তাই লিখে দেব এবং পাওয়ার দুটোকে কি করব? যোগ করে দেব। 3 যোগ 5, তাহলে তখন আমরা কি বলতে পারি? 2 টু দি পাওয়ার 8। 5 আর 3 যোগ করলে 8 হয়। আবার মনে করো আছে 2 কিউব। 2 কিউব না দিয়ে আমরা যদি এখানে 2 টু দি পাওয়ার 5কে দেই এবং আমরা ভাগ দেই, কি ভাগ দেব? 2 টু দি পাওয়ার 3, তখন কি করতে পারি? আমরা বললাম যখন গুণ থাকবে এবং বেস যখন সমান, অর্থাৎ নিধান যখন সমান হবে গুণের সময়, তখন পাওয়ারকে আমরা কি করে দেব? যোগ করে দেব। ঠিক একই রকমভাবে যখন ভাগ থাকবে তখন কি করব? তখন আমরা পাওয়ারকে বিয়োগ করব, কেননা বেস আমাদের কি আছে? সমান আছে। হলো, তখন কি করতে পারি? ভাগের জন্য পাওয়ারটাকে বিয়োগ করে দিতে পারি। তাহলে কি হলো? 2 টু দি পাওয়ার 2 বিয়োগ করলে 5 থেকে 3 চলে গেলে কত হয়? 2 হয়। 2 স্কয়ার বলতে পারি। 2 টু দি পাওয়ার 2 মানে কি? 2 স্কয়ার। ঠিক একই রকমভাবে আরেকটা উদাহরণকে নিয়ে নিই। কীরকম? 2 কিউব ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5, এরকম থাকলে কি হবে? আমরা সেম করব। এখানে বেস কি আছে? 2ই আছে। আর ভাগের সময় কি করব? বিয়োগ করতে হয়। প্রথমে এখানে কি ছিল? 5 থেকে 3 বিয়োগ করছে, 5 আগে ছিল। এখানেও কি করব? 5 থেকে 3 বিয়োগ, মানে 3 আগে আছে তাই 3 থেকে 5 বিয়োগ করব, 3 থেকে 5 বিয়োগ। তাহলে কত হবে? 2 2ই থাকবে, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হবে। কত হবে? 2, কিন্তু এখানে পাওয়ার কি হবে? -2। যখন -2 হবে, যখন পাওয়ার মাইনাসে থাকবে তখন তাকে আমরা কি লিখব? 1 বাই আকারে লিখব। 1 বাই আকারে মানে উপরে হবে 1 আর নিচে হবে 2 স্কয়ার। এই মাইনাসের জন্য আমরা কি করব? উপরে 1 লিখে দেব এবং 2 স্কয়ারকে নিচে বসিয়ে দেব। এখানে তখন -2 লিখব না। এটাকে তখন কি করতে পারি? লিখতে পারি 1 বাই 2 স্কয়ার মানে কত? 4। আচ্ছা, 2 স্কয়ার মানে 4, সেটা কি করে হলো? 2 স্কয়ার মানে 4 কেন? বা 2 কিউব মানে কত হবে? সেটাকে আমরা কিভাবে বুঝব? সেই উদাহরণগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। 2 স্কয়ার মানে কি? 2কে আমরা কি করব? 2 বার লিখতে পারবো। এই 2কে কয়বার লিখব? 2 বার। কি অবস্থায় লিখব? গুণ অবস্থায়।
তাহলে 2 স্কোয়ার মানে কত? আমরা যদি এইভাবে না দেখাই তাহলে একবারে লিখতে পারি কি 2 স্কোয়ার মানে হলো 4। তাহলে 2 কিউব মানে কত? দেখো আমাদের পাওয়ার বা ঘাত কত আছে 3, তার মানে বেসকে আমরা 3 বার এইভাবে গুণ দিয়ে লিখতে পারি। তাহলে কত হয়? 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8 হয়ে গেল। এই ছিল আমাদের কিছু প্রাথমিক ধারণা। এবং আরও কিছু আছে, মনে করো কোনো কিছুর 2 টু দি পাওয়ার 0, যদি কোনো কিছুর পাওয়ার 0 হয় তবে তার মান কত হয়? 1। কি করে? আচ্ছা দেখো 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার, সেম সংখ্যাকে যদি সেম সংখ্যা দিয়ে ভাগ করি, কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল কত হয়? 1 হয়। আচ্ছা আমরা তো সরাসরি বলতে পারবো এখানে 1 হবে। আর সূচকের হিসাবে যদি করি তাহলে কিভাবে সমাধান করতে পারি? দেখো উভয় ক্ষেত্রে কি আছে? আমাদের বেস বা নিধান কি আছে? 2 আছে। এই যে নিধান বা বেস কি আছে? 2 আছে। এবং এদের ঘাত কত আছে? ঘাত আছে 2। তাহলে কি করতে পারি? 2 এর থেকে 2 বিয়োগ। ঠিক আছে, 2 এর থেকে 2 বিয়োগ, তাহলে কত আসছে? 2 টু দি পাওয়ার 0। তাহলে এই 2 টু দি পাওয়ার 0কে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। কেননা কোনো কিছুর ঘাত যদি 0 হয় তখন তাকে আমরা 1 লিখব। এছাড়া যদি আমরা অন্যরকমভাবে করি, কিভাবে করতে পারি? ভাগ মানে এরকম দাগ দিতে পারি 2 স্কোয়ার। 2 স্কোয়ার লিখলাম উপরে এবং নিচেও লিখলাম 2 স্কোয়ার। একে আমরা কি লিখতে পারি? একে আমরা লিখতে পারি হলো 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2, নিচেও কি হবে? 2 ইন্টু 2, 2 স্কোয়ার আছে নিচেও, এই 2 দিয়ে 2কে কাটলে 1, এই 2 দিয়ে 2কে কাটলে 1, কিছু থাকলো না, তার মানে কত হলো? 1। তাহলে এইভাবে বুঝতে পারলাম যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তবে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। আবার মনে করো ঘাত যদি একটু অন্যরকমভাবে থাকে, কীরকমভাবে থাকে? যদি মনে করো 2 কিউব আছে, তার উপরে আছে হচ্ছে হলো হোল স্কোয়ার। এর মানে কি? এর মানে হলো 2 কিউবকে আমরা 2 বার গুণ অবস্থায় লিখব। কীরকমভাবে? 2 কিউব ইন্টু 2 কিউব। তাহলে কি হলো? দেখো বেস সমান এসে গেল। বেস যখন সমান থাকবে বা আমাদের নিধান 2 যখন সমান আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, নিধান সমান আছে, তখন আমরা ঘাতকে কি করব? যোগ করব, মানে 3 প্লাস 3 হলো। তাহলে কত হলো? 2 টু দি পাওয়ার 6। 3 আর 3 যোগ করলে 6 হয়ে গেল। একে যদি আমরা এইভাবে না করে অন্য কিভাবে করতে পারি? অন্যভাবে করতে পারি 2 2ই লিখবো। পাওয়ার যখন এরকমভাবে থাকবে তখন পাওয়ার দুটো কি করব? গুণ করে দিতে পারি। তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 6। আমরা কিছু প্রসেস দেখে নিলাম। এবার আমরা অঙ্কে চলে যাব। আমরা পেজ নাম্বার নিয়েছি 71। এই পেজে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলোকে আমরা সলভ করব। আমাদের প্রথমে আছে EX 5.1। এখানে 5.1 এর কি আছে? 5.1 এ আছে 10-এর ঘাতে প্রকাশ করো। 10-এর ঘাতে প্রকাশ করো। কি কি নাম্বার আছে? 1 নম্বরে আছে হলো 8275। এই অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি 10-এর ঘাতে করলে? দেখো এখানে কি আছে? 8275। 8 ইন্টু 1000, তো 1000 মানে কত? আমরা লিখতে পারি 8 গুণন 1000 যোগ, তারপর কি 275, তাহলে 2 গুণন 100, 200, তারপরে যোগ দিতে পারি। 75কে কি লিখতে পারি? 7 গুণন 10 হলো। তারপরে কি লিখতে পারি? 5কে লিখতে পারি 5 গুণন 10 টু দি পাওয়ার 0। কেন এখানে 10 টু দি পাওয়ার 0 লিখব? 10 টু দি পাওয়ার 0 লিখব এই কারণেই, কারণ আমাদের কি আনতে হবে এখানে? 75। 70 তো পেয়ে গেলাম, আর 5 আনতে হবে। কোনো কিছুর পাওয়ার আমরা বলেছিলাম যদি 0 হয় তার পাওয়ার কি হবে? কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1 হয়। তাহলে কি হবে? 10 টু দি পাওয়ার 0 মানে 1, 1-এর সাথে 5 গুণ করলে 5। আচ্ছা এটাকে যখন দেখাবো তখন কিভাবে দেখাতে পারি? 8 গুণন কি হবে? এখানে 1000 আছে, 1000 মানে কি? দেখো 1000 মানে হলো 10 কিউব।
10কে যদি 3 বার গুণ করি 10 ইন্টু 10 ইন্টু 10 তাহলে কি হয় 1000 হয়। কি হবে 1 লিখে দিলাম, 3টা শূন্য আছে, 3টা শূন্য, তাহলে 1000কে আমরা কি লিখতে পারি 10 কিউব। এবং 100কে আমরা কি লিখতে পারি, এখানে লিখে দিলাম 10 কিউব প্লাস 2 ইন্টু কি হবে 10 স্কোয়ার, 100 মানে কি হবে 10 স্কোয়ার প্লাস 7 ইন্টু 10, 10 মানে কি এখানে পাওয়ার কিছু নেই, তার মানে কত আছে 1 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0। এইভাবে আমরা কি ভেঙে ভেঙে দেখাতে পারি। এটা হচ্ছে 10-এর ঘাতে বিস্তার করে দেখানো। 1 নাম্বার হয়ে গেল। একই রকমভাবে 2 নাম্বার অঙ্কটি দেওয়া রয়েছে। 2 নাম্বার অঙ্কটিতে 10-এর ঘাতে কীভাবে সলভ করব সেটাকে আমরা আলোচনা করব। 2 নাম্বারে কি অঙ্ক দেওয়া রয়েছে 90925, এটাকে আমরা কি স্থানীয় মানে বিন্যাস করব। দেখো এখানে কত আছে একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে 90,000, তাহলে 90,000 কি করে পেতে পারি 9 ইন্টু 10,000, তাহলে কি হবে 90,000। 9 ইন্টু 10,000 করলে কি হবে 90,000, তাহলে 9 ইন্টু 10,000। 10,000কে আমরা কি লিখতে পারি, দেখো কটা শূন্য আছে 4টা শূন্য, 4টা শূন্য মানে কি 10 টু দি পাওয়ার 4, তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্লাস আমাদের 90,000 কমপ্লিট হয়ে গেল দেখানো। তারপর 925, 9 ইন্টু 100, 100 মানে কি 10 স্কোয়ার, লিখে দিলাম 10 স্কোয়ার। তারপরে কত আসবে 900 হয়ে গেল। 25 মানে কত 25 মানে হলো 20 যোগ 5, 20কে কি লিখতে পারি 2 ইন্টু 10, 10 মানে কি এখানে হবে 10 টু দি পাওয়ার 1। 10 যদি আমরা ওখানে 1 পাওয়ার না দেই তাহলেও কি বোঝা যাবে এখানে 10-এর পাওয়ার কত আছে 1 আছে। হয়ে গেল 20, 25 ছিল 5 লিখলাম, 5কে লিখতে পারি কি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0। এখানেই আমাদের কি হয়ে গেল 10-এর ঘাতে আমরা করে নিলাম। এটাকে ভালো করে দেখবে তোমরা একক দশক করে গুনে নেবে। এখানে 90,000 আছে, তাহলে কি হবে 9-এর সঙ্গে 10,000 গুণ করলে কি হয় 90,000, 9-এর সাথে যদি তোমরা 1000 গুণ করো তাহলে কি হবে 9,000। ঠিক সেরকমই 9-এর সঙ্গে 10,000 গুণ করলে 90,000, 90,000 10,000, 10,000-এ কটা শূন্য একের পরে 4টা শূন্য, 4টা শূন্য থাকলে কি লিখবো 10 টু দি পাওয়ার 4 হয়ে গেল। 10 টু দি পাওয়ার 4 মানে 10,000। এই বিষয়টাকে খেয়াল রাখবে। আমি তোমাদের আরও এখানে দুটো অঙ্ক দেওয়া রয়েছে, সেই অঙ্ক দুটো তোমাদের টাস্ক হিসাবে থেকে যাবে এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তাহলে তোমাদের যেই টাস্কের অঙ্কগুলো অসুবিধা হবে তা নিয়ে একটা অন্য ক্লাস করানো যাবে। তাহলে 3 নম্বর অঙ্কটা কি আছে 1 2 5 7 8, এটা 3 নম্বর অঙ্ক, যেটা তোমাদেরকে এইভাবে 10-এর ঘাতে মান বিস্তার করে দেখাতে হবে। এবং 4 নম্বর অঙ্কটা আছে 7 8 5 8, তোমাদের যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে। এই হলো আমাদের 5-এর দাগের অঙ্ক। এবং 5-এর দাগে এই 5.1-এরই 2-এর দাগে একটি অঙ্ক আছে। সেই 2-এর দাগের অঙ্কটি কি রয়েছে 2-এর দাগের অঙ্কটিতে রয়েছে 10-এর ঘাত ছাড়া অন্য ঘাতে প্রকাশ করি। কি বলছে 81, 2-এর 1-এ আছে 81, 81কে আমরা অন্য ঘাতে মানে 3-এর ঘাতে প্রকাশ করতে পারি। 3-এর ঘাত কি করে বুঝবো 3-এর ঘাতে যাবে, আর 81 মানে কি 9 গুণন 9, সহজ করার জন্য মুখে মুখে করার জন্য তোমরা জানো 9 অঙ্ক তো 81। আচ্ছা 9কে ভাঙলে কি হয়, 9কে মানে কি 3 ইন্টু 3 ইন্টু আবার এই 9 মানে কি 3 ইন্টু 3, তাহলে 3 কটা হলো 3 পেলাম 4টা, তাহলে 3 লিখবো এরকম, সব বেস কি আছে 3 আছে, তাহলে 3 লিখে দেবো এইভাবে হলো। তারপরে দেখো 3 কাউন্ট করো কটা 3 আছে 4টা 3, তাহলে 4কে কই লিখবো আমরা উপরে পাওয়ার আকারে লিখবো। তাহলে 81 মানে কি 3 টু দি পাওয়ার 4 আমাদের হয়ে গেল। 81কে আমরা কি এইভাবে না লিখে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 4 বেরিয়ে গেল। তোমাদের যদি এইভাবে করতে অসুবিধা হয় তাহলে 81কে উৎপাদকে ভাঙো লসাগুর মতো করে, কি হবে 3 দিয়ে কাটাকাটি করা যায়। কিভাবে 3 দিয়ে কাটাকাটি করা যায় বুঝবো কি করে, আরে 8 আর 1কে যোগ করো কত হয় 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ যায়, তার মানে 81কেও যাবে। করলে কত হবে 3 দিয়ে 8কে ভাগ করো, 3 দ্বিগুণে 6, 3 তিরিখে 9 হয়ে যাবে, 8-এর থেকে বেশি হয়ে যাবে, তাহলে 3 দ্বিগুণে 6, 8-এর থেকে 6কে বিয়োগ করো,
8-এর থেকে 6 বিয়োগ করলে কত? 2। 2-এর পাশে 1 বসিয়ে দাও, কত হলো? 21। আবার 3 দিয়ে 21কে ভাগ করো, 3 7 21। এবার তো জানো 27, 3 নং কত হয়? 27। আবার 9কে যদি ভাগ করো 3 দিয়ে, তাহলে কত হয়? 3 × 3, 3 3 9। তাহলে 3 কটা পেলাম? 3 আমরা পেয়ে গেলাম 4টা। তাহলে আমরা লিখে দিতে পারি এরকমভাবে, 81 মানে 3⁴। 3 × 3 × 4টা 3 লিখে দেবো এবার গুণ অবস্থায়, তাহলে আমরা পেয়ে যাব 3⁴। এক আমাদের হয়ে গেল। 2 নাম্বারে কি দেওয়া রয়েছে? 2-এর দাগে 243। 243কে কীভাবে করবো? একই রকমভাবে 243 লিখো, এটাকে উৎপাদকে ভাঙো। কত যাবে? 2 দিয়ে তো যাবে না, কারণ শেষের অঙ্ক বা এককের ঘরের অঙ্ক কি আছে? জোড় সংখ্যা নেই, তাহলে একে 2 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে কত দিয়ে যাবে? 2-এর পরের সংখ্যা কি আছে? 3। 3 দিয়ে যায় কিনা কি করে টেস্ট করব? 2 আর 4কে যোগ করো 6, 6-এর সাথে 3 যোগ করো 9, 9কে 3 দিয়ে যাচ্ছে, তাহলে 243কেও 3 দিয়ে ভাগ করা যাবে। কি করে? 3 8 24, 3 অক্ষে 3 হয়ে গেল। আবার যাবে 81, তো এখনই দেখালাম। 3 27 কত হবে? 81। 27 করলে কত হবে? 3 নং 27, আবার 3 দিয়ে। তাহলে কটা 3 পেলাম? 5টা 3 পেলাম। 4টা 3 মানে 81, 5টা 3 যখন ইনটু অবস্থা থাকবে তখন কত হবে? 243। 1টা 2টো 3টে 4টে এবং 5টে। তাহলে একে আমরা লিখে দিতে পারি 3⁵। কেন এইভাবে লিখবো? আরে এখানে কার ঘাতে আমি দেখালাম? 3-এর ঘাত অনুযায়ী, তাহলে 3 লিখলাম। 3 কটা আছে? 5টা, তাই উপরে 5 লিখে দেবো। তাহলে আমাদের 2-এর দাগে যে দুটি অঙ্ক ছিল সেই দুটি অঙ্ক আমরা দেখে নিলাম। এবার আমরা 5.2 নাম্বার এক্সারসাইজে চলে যাব। অনুশীলনী নাম্বার 5.2। 5.2তে কি আছে? 1 নাম্বার অঙ্ক দেওয়া রয়েছে 100 = 10। 10-এর উপরে পাওয়ার কত হবে সেটা। কটা শূন্য দেখো, দেখলে 2টা শূন্য, তাহলে পাওয়ার বসিয়ে দাও 2, হয়ে গেল 10²। কিংবা তোমরা দেখো 100কে যদি ভাঙি 10 × 10 করলে কত হয়? 100 হয়, তাই তো? 10 10 কত হয়? 100। তাহলে 10 কটা হলো? 2টা, তাহলে 10² লিখতেই পারি আমরা। 1 নাম্বার আমাদের হয়ে গেল। আমরা একই রকমভাবে কি করব? 2 নাম্বারটিকেও দেখে নেব এবং সলভ করব। 2 নাম্বারে কি আছে? 27 = 3 কত? এই 81কে ভাঙতে গিয়ে আমরা দেখেছি কি দেখেছি? 27 পেয়েছিলাম। কিভাবে? 3 × 3 × 3 মানে 3³ মানে কত? 27। বা 27কে এইভাবে না পারলে ভাঙো, 3 নং 27, 9কে ভাঙো, 3 3 9, তাহলে 3 কটা পেলাম? 3 পেলাম। কয়টা? 1টা 2টো 3টে, তাই উপরে 3 লিখে দিলাম। তাহলে এটাকে আমরা বলবো যখন কোনো কিছুর পাওয়ার যখন 3 হবে তখন তাকে কি বলবো? কিউব। এখানে যেহেতু বেস আছে আমাদের 3, তাই আমরা বলবো একে 3³ 5.2 এর 3 নাম্বার অঙ্কটি কি আছে? 125 1 to 5 = কত লিখবো? এখানে দেওয়া আছে 5, শুধুমাত্র ঘাটটা দেওয়া নেই। আচ্ছা 125 ভাঙো, শেষে 5 আছে, তাহলে 5 দিয়ে তো ভাগ করাই যাবে। 5 দিয়ে করলে 5 দ্বিগুণে 10, 12 থেকে 10কে মাইনাস করে দাও, 2 থাকলো, 2-এর পাশে 5 নামাও, তাহলে হলো 25। 5 দিয়ে 25কে ভাগ করলে 5 5 25, আবার 25 পেলাম। 5 আর 5 গুণ করলে হয় 25, তাহলে 5 কটা পেলাম? 3টা। তাই উপরে যে কটা পেলাম সেই নাম্বারটাকে উপরে আমরা লিখে দেব। আমাদের হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বারে কি বলা রয়েছে? বলা রয়েছে 32। একে আমার 2-এর ঘাতের আকারে দেখাতে বলেছে। 2-এর ঘাত কত হবে? 32 লিখে নাও। 2 দিয়ে করো, 16 দ্বিগুণে 32, 2 দিয়ে করো, 8 দ্বিগুণে 16, 2 দিয়ে করো, 4 দ্বিগুণে 8, 2 দিয়ে করো, 2 দ্বিগুণে 4, কটা 2 পেলাম? 2 আমরা কটা পেলাম? 1টা 2টো 3টে 4টে 5টে লিখে দেবো 2⁵। তারপরে 5 নাম্বারে কি দেওয়া রয়েছে? 343 = 7। 7-এর পাওয়ার কত হবে সেটা তোমাদের বের করতে হবে। 7-এর পাওয়ার লিখে নেব 343। আমাদের বেশি চিন্তা করারও ব্যাপার নেই। কতর ঘাতে বলছে? 7-এর ঘাতে, তার মানে এটাকে 7 দিয়ে ভাগ করা যাবেই। 7 দিয়ে ভাগ করা যাবেই। দেখো কত হয়? 5 7 35 হবে, তাহলে 4 7 কত হবে? 28। 34 থেকে 28 বিয়োগ করলে কত হবে? 34 থেকে 28 বিয়োগ করলে হবে 6, 6-এর পাশে 3 63, 7 নং 63। 49কে 7 দিয়ে যাবে।
আর 7 দিয়ে না গেলেও তোমরা কীভাবে চিন্তা করবে, 7-এর ঘাতে বের করতে বলছে, তার মানে 7 তো অবশ্যই যেতে হবে। 7 7 49, 7 কটা পেলাম? 3টে, তাই লিখে দিব 7 কিউব। হয়ে গেল আমাদের 5 নাম্বার। এবার দেখবো আমরা 6 নাম্বার। 6 নাম্বারে কী দেওয়া রয়েছে? 6 নাম্বারে দেওয়া রয়েছে 1 to 1 সমান সমান। এখানে দেওয়াই নেই কার ঘাতে বের করতে হবে, কতই বা ঘাত হবে সেটা দেওয়া নেই। তাহলে কি করব? 121কে দুটো মৌলিক সংখ্যা গুণ করলে, সেম মৌলিক সংখ্যায় গুণ করলে 121 পাওয়া যায়। সেই সংখ্যাটা কি? 11। তার মানে 11 স্কোয়ার মানে 121, বা 11 স্কোয়ার মানে 121। হয়ে গেল আমাদের 6 নাম্বার। তারপর আছে 7 নাম্বার। 7-এ কি আছে? 6 to 5। এখানেও আমাদের বলেনি, 6 to 5কে আমাদের বের করতে হবে। কত? 625। কতর ঘাতে হবে সেটা আমাদের বের করে নেব। আচ্ছা, শেষে 5 আছে, তাহলে 5 দিয়ে ভাগ করা যাবে। কত হবে? 5 অক্ষে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 1-এর পাশে 2 হলো 12, 5 দ্বিগুণে 10, 12 থেকে 10 বিয়োগ করলাম থাকলো 2, 2-এর পাশে 5 নামালাম হলো 25, 5 5 25। 5 দিয়ে যখন 125কে করবো তখন কত হয়? 5 25-এ 125। একটু আগেই একটা অঙ্কে আমরা দেখলাম। এবং 5 দিয়ে আবার যদি করি 5 5 25, তাহলে সবগুলোই 5 পাচ্ছি। তাহলে 5 হবে আমাদের বেস, বা হচ্ছে হলো নিধান। 5 কটা আছে? 4টা। এটা আমরা ঘাতের আকারে লিখে দেবো। যেহেতু 1 2 3 4, 5 4টা পেয়েছি, তাই 4কে উপরে লিখে দেবো এইভাবে। হয়ে গেল 7 নাম্বার। আমরা তারপরে 8-এ চলে যাব। 8-এ কি দেওয়া রয়েছে? কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে যেটা আমাদের সলভ করতে হবে। 8 নাম্বার অঙ্কে দেওয়া রয়েছে 2 কিউব সমান সমান 3টে ড্যাশ দেওয়া রয়েছে। এখানে কি লিখবো? 2 কিউব, তার মানে 2কে 3 বার গুণ অবস্থায় 2 × 2 × 2 হয়ে গেল 8 নাম্বার। তারপরে কি 9 নাম্বার। 9 নাম্বারও সেম দেওয়া রয়েছে। কি হবে? 3 to the power 4। এখানে আমাদের কটা ড্যাশ দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে 4টা, 1টা 2টো 3টে এবং 4টে। তোমরা এই অনুযায়ী বুঝতেই পারছো তাহলে কি হবে? 3 to the power 4 মানে কি? 3 × 3 × 3 × 3, 4টা 3 হয়ে গেল 9 নাম্বার। তারপরে কি 10 নাম্বার। 10 নাম্বারে কি রয়েছে? 7 to 9। 7 to 9 সমান সমান 9 টু দি পাওয়ার কত হবে সেটা দেওয়া নেই। 9 টু দি পাওয়ার কত হবে? 9 কিউব হবে। কি করে করলাম দেখে নাও। 7 to 9, 9-এর ঘাত আকারে বের করতে বলছে, তাহলে 9 দিয়েই ভাগ করতে হবে। 8 নং 72, 9 অক্ষে 9 হয়ে গেল। আবার 9 নং 81। তোমরা যদি এখানে ভুল করে 9কে যদি আরও ভাঙো, 3 3 9 যদি লিখো, এখান থেকে দুটো 3, এখান থেকে দুটো 3, এখান থেকে দুটো 3, মানে 3 to the power 6। কিন্তু আমাদের 3 to the power 6 লিখলে হবে না। কেন লিখলে হবে না? আমাকে বলছে এই জায়গাটা ব্ল্যাঙ্ক ছিল, 9-এর ঘাত কত হবে, তাহলে 9 অনুযায়ী আমাকে দেখাতে হবে। আমাদের কি 9 হিসাবেই ভাঙতে হবে, তাহলেই কি আমাদের অঙ্কটির উত্তর পাওয়া যাবে। তারপরে আমাদের 10 পর্যন্ত হয়ে গেল। আমরা 11 12 নাম্বারগুলোকে সলভ করে নেব। এরপর 11 নাম্বার। 11 নাম্বারে কী দেওয়া রয়েছে? 11 নাম্বারে দেওয়া রয়েছে 2কে 2 × 2 × 2 × 2, 1টা 2টো 3টে 4টে 5টে সমান সমান 2। এখানে ঘাতটা দেওয়া নেই, সবগুলোই কি আছে? 2 আছে, তার মানে বেস 2 হবে। কটা 2 আছে? 5টা, তাহলে 5 উপরে লিখে দাও। একই রকমভাবে কি আছে? 12 নাম্বারে আছে। 12 নাম্বারে কি আছে আমাদের দেওয়া আছে? 12 নাম্বারে -2 × -2 × -2 সমান সমান দেওয়া আছে -2 টু দি পাওয়ার কত। একই জিনিস, মাইনাস থাকলে কোনো রকম চেঞ্জিংয়ের ব্যাপার নেই। -2ই তো আছে, বেস কি আছে? -2। তাহলে -2 কয়বার আছে? 3 বার, তাহলে উপরে লিখে দাও 3। এখানে মাইনাস আছে বলে উপরে -3 লিখতে হবে, তা কিন্তু হবে না। কেন হবে না? আমাদের বেস হলো -2, তাই তো লেখা আছে বেস -2। -2 কয়বার আছে? 3 বার, তাই উপরে 3 লিখবো। 12 নাম্বার পেয়ে গেলাম। 13 নাম্বার। 13 নাম্বারে কি আছে? 13 নাম্বার আছে 1টা 2টো 3টে 4টে। এখানেও সেম আছে -2 × -2 × -2 × -2 টু দি পাওয়ার কত হবে সেটা তোমরা করে জানাবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবে।
এটাও ঠিক আগের অঙ্কটির মতো। আমরা 5.2 যে অঙ্কগুলো ছিল সেগুলো সলভ করে নিলাম। এরপর আমরা 5.3-তে এগিয়ে যাব। 5.3-তে কী কী অঙ্ক দেওয়া রয়েছে সেই অঙ্কগুলোকে আমরা পরপর সলভ করব। 5.3-তে 1 নম্বর আছে 40, 24 দেওয়া হলো, 40 না, কথাটি হলো 24। একে বলেছে কি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করো। মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে। আচ্ছা, আমাকে 24কে ভাঙতে হবে। 24কে ভাঙতে পারি কি করে? 24 মানে কত? 4 6 24, 3 8 24, কত হবে? আমরা লিখব 3 8 24। কেন 3 8 24 লিখবো? আমাদের বলছে মৌলিক সংখ্যার ঘাতের আকারে, আমাদের মৌলিক সংখ্যাই বের করতে হবে। তাহলে 3 3 থাকলো। 8কে কি লিখতে পারি? 8কে লিখতে পারি আমরা 2 কিউব। কি করে 8কে 2 কিউব? 8 লিখো, উৎপাদকে ভাঙো। 2 দিয়ে 8কে ভাঙলে 4, 2 দিয়ে 4কে ভাঙলে 2। তাহলে 2 কয়বার পেলাম? 2 পেলাম 3টে। তাহলে লিখলাম 2, উপরে পাওয়ার লিখে দিলাম 3। হয়ে গেল 1 নাম্বার। তারপরে 2 নাম্বার। 2 নাম্বারে কি রয়েছে? 2 নাম্বারে রয়েছে 56। একেও মৌলিক সংখ্যার ঘাতের আকারে প্রকাশ করতে হবে। 56 মানে 7 8 56, 7 গুণন 8, 8 তো 8 মানে তো এখনই করলাম 2 কিউব, তাহলে লিখতে পারি না 2 কিউব। আর 7-এর উপরে পাওয়ার নেই, পাওয়ার না থাকা মানে কি? না থাকা মানে কিন্তু 0 না। তোমরা কিন্তু এটা ভাববে না এখানে পাওয়ার নেই মানে 0। পাওয়ার নেই মানে হলো কোনো কিছুর উপরে যদি পাওয়ার না থাকে, মনে করো এখানে 7 আছে তো, তাহলে আমরা 7টাকেই নিই। 7-এর উপরে কোনো কিছু পাওয়ার নেই, তার মানে 7-এর উপরে পাওয়ার 1 আছে। যদি ভাবো 7-এর উপরে পাওয়ার নেই, তাহলে কি 0 আছে? না, 7-এর উপরে পাওয়ার 0 হলে তার মান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে এখানে 7-এর উপরে পাওয়ার কত আছে? 7-এর উপরে পাওয়ার আছে আমাদের 1। আমরা এখানে 1 আর 2 নাম্বার করলাম। 3 নম্বরে কি অঙ্ক দেওয়া রয়েছে? 3 নম্বরে দেওয়া রয়েছে 63। 63কে কি লিখতে পারি? 63 মানে হলো 7 নং 63। 7 নং, 7 লিখলাম। 9 তো 7 নং 9, 9 মানে কত? 3 স্কয়ার, 3 ইন্টু 3। তাহলে 3 ইন্টু 3 মানে কি? 3 দুইবার লিখে দিলাম। 3 দুইবার মানে দুইবার 3 ইন্টু 3 করতে হবে। তাহলে 2টাকে উপরে লিখে দেবো। হয়ে গেল 3 নাম্বার অঙ্ক। তারপরে 4 নাম্বার অঙ্ক। 4 নাম্বার অঙ্ক কি রয়েছে? 4 নাম্বার অঙ্কে রয়েছে 72। 72 কত হবে? 72 মানে জানি 8 নং 72, তাই তো? 8 মানে কি? 8 মানে হলো 2 কিউব। আগের অঙ্কটিতে করেছি 8 মানে কত? 2 কিউব ইন্টু 9 মানে কত? 3 স্কয়ার। এই যে এখানেই করলাম 9, 9 মানে 3 স্কয়ার। হয়ে গেল 4 নাম্বার। 5 নাম্বার। 5-এ কি বলেছে? 200। 200 কত হবে? আচ্ছা, ভালো কোশ্চেন। 200 আমরা যদি মুখে মুখে করি তাহলে 2 গুণন 100 করলে 200। 2 একটা মৌলিক সংখ্যা। আর কি করতে পারি? 2কে তো আর ভাঙা যায় না, 2 2ই রাখবো। 100কে ভাঙতে পারি। 100কে কি ভাঙতে পারি? 10 গুণন 10 হলো 100। ভেঙে ভাঙতে পারলাম। এবার লিখবো কি? লিখবো 2 গুণন 10কে কি লিখতে পারি? 10কে আরও ভাঙতে পারি। কত? 5 গুণন 2 10। ঠিক একই রকমভাবে কি এই 10কেও ভাঙতে পারি। 5 গুণন 2 10। তাহলে দেখো কটা 2 পেলাম? 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে। তাহলে কি লিখতে পারি? 2 লিখতে পারি 3, 3 বার। 5 কয়বার আছে? 5 আছে 2 বার। তাহলে যদি আমরা উৎপাদকে ভাঙতাম তাহলে ঠিক এরকমই পেতাম। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা যদি এভাবে না লিখি তাহলে লিখতে পারি 200 সমান সমান 2 কিউব ইন্টু 5 স্কয়ার। 2 কিউব মানে 8, 5 স্কয়ার মানে 25। 25কে 8 দিয়ে গুণ করলে 200। হয়ে গেল আমাদের 5 নাম্বার। এখানে 5টি অঙ্ক ছিল 5.3-তে। তারপরে রয়েছে 5-এরই আরও 2টি অঙ্ক যেখানে আমাদের ছোট বড় করে দেখাতে হবে। কোনটি ছোট কোনটি বড়, এই সূচকের সাহায্য নিয়েই করতে হবে আমাদের। কি আছে? রোমান হরফে 1 নম্বরে দেওয়া রয়েছে 5-এর দাগের 2 কিউব আর হলো 3 স্কয়ার। এই দুটোর মধ্যে কোনটি ছোট কোনটি বড় তোমরা জানো? কি জানো? 2 কিউব মানে কত? 2 কিউব মানে হলো 8। আর কি? 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কি জানো? 3 স্কয়ার মানে জানো 3 ইন্টু 3 অর্থাৎ 9। তাহলে তোমরা এখান থেকে সরাসরি বুঝতে পারছো কি এই 9টা বড় হবে মানে 3 স্কয়ার বড় হবে। তাহলে আমরা লিখতে পারি 3 স্কয়ার গ্রেটার দেন 2 কিউব।
ছোট বড় হয়ে গেল, এই 9 3 স্কোয়ারটা বড় আর 2 কিউবটা ছোট। ঠিক একই রকমই আছে 2 নম্বরে, 5-এর দাগে 2 নম্বর। এই 5-এর দাগে 2 নম্বরে কি কি সংখ্যা দেওয়া রয়েছে? 5-এর দাগে 2 নম্বরে দেওয়া রয়েছে 4 কিউব ও 3 টু দি পাওয়ার 4। 4 কিউব মানে কত? 4 কিউব মানে হলো 4 ইন্টু 4 ইন্টু 4, কত? 4 4 16, 16কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 16 64 হয়ে গেল। 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে কি? 3কে কয়বার গুণ অবস্থায় লিখবো? 4 বার, 1 বার 2 বার 3 বার 4 বার, কত হবে? 3 আর 3 গুণ করলে 9, এই 3 আর 3 গুণ করলে হবে 9, 9 নং গুণ করলে কত হবে? 81। তাহলে তোমরা দেখতেই পারছো 81 বড়, সুতরাং দিয়ে লিখবে, কি লিখবে? কোনটি বড়? 3 টু দি পাওয়ার 4 গ্রেটার দেন 4 কিউব। হয়ে গেল 5-এর দাগে 2টি অঙ্ক। এরপর ঠিক একই রকমভাবেই আমাদের শূন্যস্থান পূরণ করতে দেওয়া রয়েছে 5.4। এই 5.4 অর্থাৎ এখানে 5.3 এবং 5.4 এটা হলো আমাদের 72 নাম্বার পেজের অঙ্ক। আমরা 5.4 দাগে যে শূন্যস্থান পূরণগুলো রয়েছে সেগুলোকে আমরা পরপর সলভ করে নেব। 1 নম্বরে কি আছে? 5 কিউব। আমাদের বক্সে লিখতে হবে কি? গ্রেটার দেন অর লেস দেন 3 টু দি পাওয়ার 5। 2 নম্বরে কি রয়েছে? 2 নম্বরে রয়েছে 6 স্কোয়ার, তারপরে একটি বক্স, তারপরে আছে 2 টু দি পাওয়ার 6। আচ্ছা, আমরা এই দুটোকে আগে সলভ করে নিই। কী হবে? 5 কিউব, 5 কিউব মানে কত? 5 ইন্টু 5 ইন্টু 5 হলো। 3 টু দি পাওয়ার 5 মানে কত? 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, কটা? 3টা 2 5টা হলো। এবার 5 5 5 মানে কত? 125। আর কি 3 ইন্টু 3 মানে হচ্ছিল 9, আবার 3 ইন্টু 3 মানে হলো 9, 9 নং কত? 81। 81কে 3 দিয়ে গুণ কত হবে? 243। তাহলে কোনটা বড়? 3 টু দি পাওয়ার 5 বড়, তাহলে আমাদের এখানে লেস দেন চিহ্ন দিতে হবে। 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে কত? 6 স্কোয়ার মানে 6 ইন্টু 6 মানে 36। 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 করলে কি হবে? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, কটা 2 হলো? দুটো, দুটো 4টে, আরও দুটো লাগবে, বসিয়ে দিলাম। দেখো 4 2 দুগুণে কত? 4 2 দুগুণে 4 2 দুগুণে 4, তাহলে 2 কয়টা হলো? 6 বার। তাহলে কত হলো? কত পেলাম? দুটো 2 মানে একটা 4, দুটো 2 মানে একটা 4, দুটো 2 মানে একটা 4, তাহলে 3টে 4 গুণ করলে কত? 3টে 4 গুণ করলে হবে আমাদের 64। 4 4 16, 4 16 64। তাহলে কি পেলাম? 2 টু দি পাওয়ার 6 মানে 64 আর 6 স্কোয়ার মানে 36। তাহলে কোনটা বড়? 2 টু দি পাওয়ার 6 বড়। তার মানে 6 স্কোয়ার লেস দেন 2 টু দি পাওয়ার 6। আমাদের 1 2 হয়ে গেল। আমরা 3 4 এবং পরবর্তীগুলোকে দেখে নেব। 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে রয়েছে 2 টু দি পাওয়ার 4। সেম একই ধরনের একটি বক্স দেওয়া রয়েছে, এখানে আছে 4 স্কোয়ার। দেখো 2 টু দি পাওয়ার 4 মানে 2কে 4 বার গুণ, কত হবে? 2 দ্বিগুণে 4, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দ্বিগুণে 4, আবার 2 দ্বিগুণে 4, 4 4 কত? 16, 16 হলো। আর 4 স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার মানে 16। এখানে কিন্তু গ্রেটার দেন বা লেস দেন দুটোই হবে না। কেন হবে না? এই 2 টু দি পাওয়ার 4 মানেও কত? 16, আর 4 স্কোয়ার মানেও কত? 4 ইন্টু 4 মানে হলো 16, দুটোই সমান আসছে। তার মানে এখানে আমরা কি দেব? সমান সমান চিহ্ন দেব। এখানে গ্রেটার দেন বা লেস দেন কোনোটাই দিতে পারবো না। তারপরে 4 নাম্বার কি আছে? 7 স্কোয়ার, এবং বক্সের মধ্যে চিহ্ন দিতে হবে আমাদের। তারপর আছে 2 টু দি পাওয়ার 7। 7 স্কোয়ার মানে কত? 7 স্কোয়ার মানে হলো 7 ইন্টু 7 মানে 49, আর 2 টু দি পাওয়ার 7 2 ইন্টু 2 ইন্টু 2, 3 বার 2 হয়ে গেল। আরও কয়বার লাগবে? আরও 4 বার লাগবে। 3 3 6 7 হলো। তাহলে দেখো 2 কিউব মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার কি হলো? 2 কিউব মানে কত? 8, 8 8 কত? 64। 64কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 64কে 2 দিয়ে গুণ করলে হবে আমাদের 128। আর এই 128 49 থেকে কি বড়? তাহলে 2 টু দি পাওয়ার 7টা কি হবে? বড় হবে। তাহলে লিখবো আমরা 7 স্কোয়ার লেস দেন 2 টু দি পাওয়ার 7। 3 4 আমরা করে নিলাম। তারপর হলো আমাদের 5 নাম্বার। 5-এ কি আছে? 3 টু দি পাওয়ার 4 বক্স 4 কিউব।
এবং 6 নাম্বারে আছে হলো 3 টু দি পাওয়ার 5 বক্স 5 কিউব। 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে 3কে 4 বার গুণ অবস্থায় লিখতে হবে, তাহলে কত হবে? 2 3 মানে হচ্ছিল 9, আবার 2 3 মানে হলো 9, তাহলে কত পাবো? 3 টু দি পাওয়ার 4 মানে হলো 81, আর 4 কিউব মানে 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে 2 4 গুণ করলে 16, 16কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 64, তাহলে কে বড়? 3 টু দি পাওয়ার 4 বড়, মানে 81 বড়, তাহলে এখানে আমাদের গ্রেটার দেন হয়ে যাবে। ঠিক কি আছে? 3 টু দি পাওয়ার 4 মানে হলো 81, 3 টু দি পাওয়ার 5 মানে কত? তার মানে 81 এর সাথে আরও 3 গুণ করতে হবে, কত হবে? 81 এর সাথে 3 গুণ করলে 243, তাহলে 3 টু দি পাওয়ার 5 মানে কত? 243, আর 5 কিউব মানে কত? 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 125, এই দুটার মধ্যে কে বড়? 243 বড়, অর্থাৎ 3 টু দি পাওয়ার 5 বড়, তাহলে 3 টু দি পাওয়ার 5 গ্রেটার দেন 5 কিউব। এই ছিল আমাদের আজকের 71 ও 72 নাম্বার পেজের অঙ্কগুলো। আমি তোমাদের হচ্ছে হলো সূচকের দাগের এই অঙ্কগুলো করালাম। পরের ক্লাসে তোমাদের পরের অঙ্কগুলো মানে 5.4, 5.5 এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের আজকের ক্লাসে যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো।